হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है AGT Live 24/7। This is AGT Live 24/7। আমাকে গতকালই আমার কাছে আমাদের MORTH ইউনিয়ন মিনিস্টার গডকারিজির একটা চিঠি এসেছে। আমি এর আগেও ওনার সাথে কথা বলেছি, নিজেও আমি চিঠি দিয়েছি, টেলিফোনেও কথা হয়েছে এবং সেই অনুযায়ী কালকেই আমি একটা চিঠি আমি রিসিভ করেছি। সেখানে বলেছে যে টিম আপনার এখানে আমি পাঠিয়েছিলাম এবং আরও আমি পাঠাবো এবং তাদেরকে বলেছি 15 অগস্টের আগে পুরো রিপোর্ট দেওয়ার জন্য। এর আগেও আমরা ওই টিমের সাথে আমরা বসেছিলাম, সেক্রেটারিয়েটে বসেছিলাম, পুরো টিম, ওদের টেকনিক্যাল স্টাফও এসেছিল এবং ওনারা আমাদেরকে বলেছেন যে IIT-র সাথে ওরা কথা বলেছেন কেন এরকমটা হলো এবং সব জায়গায় হয়নি, পার্টিকুলার কিছু স্ক্র্যাচ আছে সেগুলো হয়নি। তো আমরা মানে ওনাদেরকে বলেছি এইরকম হলে তো আমাদের পক্ষে সমস্যা। তো আমাদের মাননীয় ইউনিয়ন মিনিস্টার অলরেডি বলেছেন যে খুব অতি সত্তর। এর মধ্যে আজকে আমাদের সেক্রেটারি মহোদয় বলেন যে আরেকজন সেক্রেটারি আসছেন, মানে ওনাদের যে MORTH এবং অন্যান্য যারা টেকনিক্যাল স্টাফ আসবে, কালকে আমার সময় নিয়েছে, এগুলো আমরা দেখছি এবং ওনারা বলেছেন বৃষ্টির মধ্যে কিন্তু কাজটা যদি আবার নতুনভাবে শুরু হয় তাহলে হয়তো আবার একই অবস্থায় দাঁড়াবে। তো বৃষ্টিটা শেষ হওয়া মাত্রই ওনারা কাজটা শুরু করবেন। আমি এটা নিয়ে খুবই উদ্বিগ্ন এবং কেন সেটা হলো আমি অলরেডি একটা তদন্ত কমিটি আমি বলেছি যে তদন্তের সাপেক্ষে আমাকে আপনারা জানান এবং যদি দেখা যায় কারোর এখানে নেগলিজেন্সি আছে আমি ওনাকে এবং আমাদের সরকারের পক্ষ থেকে যথাযথ যা করার আমরা নিশ্চয়ই করবো। দেখুন, আমি একটা কথা বলছি, আমরা তো সবাই সমাজের একটা অঙ্গ এবং অংশ এবং থানা আছে, পুলিশ আছে, আইন আছে এবং এগুলো তো আছে, কারণ এই ধরনের ঘটনা যে কোনো সময় হতেই পারে। তো হওয়ার সাথে সাথে এখন দেখতে হবে যে কোনো অ্যাকশন আছে এবং এটাকে অযথা মানে অন্য রঙে এটাকে অনেকে চেষ্টা করে অন্য রঙে এটাকে রূপ দেওয়ার। আমি বলবো যে এর থেকে যেন বিরত থাকে। পুলিশের কাজ করেছে, ঘটনা হওয়ার সাথে সাথে কিন্তু সেখানে পৌঁছে গেছে। আপনারা সবাই জানেন অলরেডি যে মানে 144 জারি, এখন এটাকে চেঞ্জ হয়েছে এখন, তো সেইভাবে সেখানে জারি করেছে এবং পুলিশ কিন্তু চেষ্টা করেছে যে ওখানে যাতে যেটা হয়েছে এরকম হওয়া তো উচিত না, যে বিষয় হয়েছে সেটাও যেমন উচিত না, আবার যারা বাসে ছিল তাদেরকেও যেভাবে আক্রমণ করা হয়েছে সেটাও উচিত। তো সেইগুলো নিশ্চয়ই তদন্তে বেরিয়ে আসবে এবং আইনের পথে চলবে। দেখুন, এটা বলার সমস্যা এবং বোঝারও সমস্যা, বাঙালিও থাকবে, বাংলাও থাকবে, কাজেই এটা আমার মনে হয় এটা নিয়েও মানে যখনই কিছু একটা কথা হয় তখনই এটাকে নিয়ে একটা নানাভাবে চেষ্টা করা হয় যে এটা মানে যাতে জল ঘোলা করা যায়। আমি মনে করি এগুলো নিয়ে অযথা কিছু না বললেই ভালো এবং আমরা আমাদের জায়গায় আছি, কোনো সমস্যা নেই। স্যার, গতকাল একটা ছোট্ট একটা বিষয় থেকে অনেকটা বড় একটা রূপ নিয়েছে, আজকেও একটা গাড়ি ভাঙচুর করা হয়েছে, মানে এইসব বিষয় নিয়ে রাজ্যে একটা শান্ত পরিবেশ থাকলে অশান্তির বিষয় দাঁড়ায়, অন্ধকার যদি থাকে তা আলোর বিষয় দাঁড়ায়, আলো থাকলে অন্ধকার আসবে, এগুলো থাকবে। কিন্তু আমরা প্রপারলি সেটাকে ট্যাকেল করতে পারছি কি পারছি না সেটা ইম্পর্টেন্ট। ভালো লোকের সাথে খারাপ লোকও থাকবে, আবার শুভবুদ্ধি সম্পন্ন যারা আছেন তাদেরকে আমি বলবো যে বিষয়গুলো আপনারা, আমাদের সরকার এত ভালো করে কাজ করছে, শান্তিপূর্ণ পরিবেশ এখানে আছে, কাজে এক দুটো ঘটনা দিয়ে পুরো সামগ্রিক যে ত্রিপুরার অবস্থা সেটা কিন্তু নির্ণয় করাটা উচিত। ছোট্ট একটা বিষয় থেকে একটা দলের প্রথম সারির নেতৃত্বরা গতকাল হামলার সঙ্গে জড়িত ভিডিওতে দেখা গেছে, মানে এই বিষয়টি মানে কিভাবে দেখছেন? যে বলছি, সোশ্যাল মিডিয়া এখন আমাদের জন্য একটা চিন্তার বিষয় দাঁড়িয়েছে, কখন কীভাবে এটাকে ওই সোশ্যাল মিডিয়াতে দেখায়, এগুলো নিয়ে আমার মনে হয় সর্বভারতীয় স্তরে এগুলো হচ্ছে, কাজে এটা নিয়েও আমাদের আগামী দিনে আমরা এগুলো নিয়ে ফলা পরামর্শ করবো যে অযথা একটা উত্তেজনার সৃষ্টি যেন না করে।